আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ দেখব। তো আমরা এখান থেকে একটা ডিজাইন কিন্তু করে রাখছি। আমাদের ফ্লোর লোগো ডিজাইন যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে করে রাখছি। তো আমরা এখান থেকে যেটা নতুন ভার্সনে সেটা দিয়ে কাজ করব, কারণ নতুন ভার্সনে কাজ করলে আমাদের অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো যেটা আমাদের লেটেস্ট ভার্সন আছে সেটা নিয়ে কাজ করব। তো আমরা এরকম একটা ডিজাইন করছি। তো এরকম ডিজাইনটা কীভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবো, তার একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে একটা নিউ নিব, যে নিউ আর্টবোর্ড নিব, যে আর্টবোর্ডটা দিয়ে আমরা কাজ করছি এই আর্টবোর্ড না নিয়ে আমরা একটা নিউ আর্টবোর্ড নিব। তো এখান থেকে আমাদের একটা নিউ আর্টবোর্ড কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো প্রথম যে এটা নিছি সেটা এইটা, আর দ্বিতীয় যেটা নিছি এইটা। তো আমরা এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা নিউ গেলে কিন্তু নিউ আর্টবোর্ড চলে আসবে। আর যদি আমরা কোনো ফাইল আগে থেকে সেভ করে রাখি তাহলে আমরা ওপেন যেটা আছে ওপেনে গেলেই আমরা এটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই একটা আর্টবোর্ড কিন্তু নিয়ে নিছি এখানে। তো নেওয়ার পরে আমরা প্রথমে যেটা করব, আমরা ইলিপস টুল নিব। এখান থেকে আমাদের ইলিপস যেটা আছে ইলিপস টুল নিব। আমাদের যে টুল বার আছে সেখান থেকে আমাদের এখানে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে অনেকগুলো টুল আছে। তো আমরা কী দেবো, ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে আমরা কী করব, কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এটা ড্রাগ করে নিব। তো এতটুকু আমরা ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যেয়ে আমরা আমরা যে ইয়াটা নিছি, ইলিপসটা নিছি, সেই ইলিপসটা আমরা কি করব, আমরা এটা দুইটা করব, ঠিক আছে, তা ডবল করব, মানে ডুপ্লিকেট করব আর কি। যদি এখান থেকে নিয়ে এসে আবার ক্লিক দিয়ে ইয়া করি তাও হবে, আবার এখান থেকে যদি কিবোর্ডের ওয়াল্ট বাটন ধরে ড্রাগ করে দিই তাহলে সেটাও কিন্তু আমাদের ডবল হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডবল করতে চাচ্ছি, তো আমরা শর্টকাটটা ব্যবহার করব। কিবোর্ডের আমরা ওয়াল্ট বাটন ধরে মাউস দিয়ে ড্রাগ করলে কিন্তু আমাদের এটা ডবল হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিন্তু ডবল হয়ে গেছে, আমরা যদি দেখতে পারি তো এখান থেকে কিন্তু ডবল হয়ে গেছে। হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের কিন্তু ফিল কালারটা দেওয়া আছে, তো ফিল কালারটা আমরা নান করে দিচ্ছি এখন। তো ফিল কালার নান করার জন্য কী করতে হবে, আমাদের ফিল কালারটা টপে নিয়ে আসতে হবে, মানে উপরে নিয়ে আসতে হবে। উপরে নিয়ে এসে আমরা যে এখানে নান আছে এই নানে ক্লিক করলে আমাদের এটা এই ফিল কালারটা কিন্তু অফ হয়ে যাবে। তো আমরা এখন যদি দেখি যে দুইটা কিন্তু স্টক কালারটা আছে। তো এখান থেকে আমরা কি করব, এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার দিয়েও কিন্তু এটা আমরা দুই পাশে যেটা আছে এটা ডিলিট করে দেব। তো এখান থেকে পাথ ফাইন্ডার দিয়েও আমরা ডিলিট করতে পারি। আবার এখান থেকে আমরা যে শেপার বিল্ডার টুল আছে সে বিল্ডার টুল দিয়েও আমরা এটা আউট করতে পারি। তো আমরা এখান থেকে যদি শেপার বিল্ডার টুল সিলেক্ট করি তাহলে আমরা কিবোর্ডের অল বাটন ধরে ড্রাগ করলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা পাথ ফাইন্ডার দেখব তাহলে কিন্তু আরও সহজ। তো পাথ ফাইন্ডার যদি না থাকে, এখানে আমার এখানে পাথ ফাইন্ডার দেওয়া আছে, তো এখান থেকে যদি না থাকে তাহলে আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর এই যে এখানে পাথ ফাইন্ডার যেটা আছে এটা টিক মার্ক দিলে এটা চলে আসবে। তো আমরা চাচ্ছি যে দুই পাশ থেকে ডিলিট হয়ে যাবে, মাঝখানে এটা থাকবে। তো এটা করার জন্য আমরা এই যে মাঝখানে যেটা আছে এখানে আমাদের ইনসেপ্টার যেটা আছে এইটা হচ্ছে আমরা এই দুই পাশে দেখি এখানে, মানে এইটা ফাঁকা হবে, দুই পাশে থাকবে, এই পাশের ফাঁকা হবে। আর এটা মনে হচ্ছে আমাদের এই পাশে দিয়ে থাকবে না, এইটা মানে ফাঁকা হবে। তো আমাদের তাহলে এটা দরকার। তো এটা আমরা ক্লিক করতেছি, ক্লিক করলেই কিন্তু অটোমেটিকভাবে দুই পাশ থেকে আমাদের কি হবে, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার জন্য আমরা এটা যদি সেন্টার অ্যালাইন করতে চাই তাহলে সেন্টার অ্যালাইন করে নিতে পারবো। তো এই যে অ্যালাইনটা গেলে আমাদের এর সেন্টার অ্যালাইন দিলেই আমরা এটা অ্যালাইনমেন্টে চলে আসবে। তো আনার পরে আমরা এখান থেকে কী করব, এই যে ইয়াটা আছে এটা ডিসিলেক্ট করব, মানে ডিসিলেক্ট মানে অন্য জায়গা থেকে ক্লিক দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি একটা লাইন সেগমেন্ট টুল নেব। এখান থেকে আমাদের লাইন সেগমেন্ট টুল এখান থেকে নিয়ে এই যে মাথাটা আছে এই মাথার থেকে এই মধ্যে টান দিয়ে নিব। এটা যদি আমরা বড় করে নিই তাতে কিন্তু সমস্যা নাই। নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এইটা পুরোটা সিলেক্ট করব। করার পরে আমরা যে শিপ বিল্ডার টুল যেটা আছে, আমরা বলছিলাম যে শিপ বিল্ডার টুল, তো শিপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা ডিলিট করে নেব। তো শিপ বিল্ডার টুলে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন ধরে কিন্তু আমরা ডিলিট করে দিতে পারবো। আমরা যেহেতু এখানে পাথ ফাইন্ডার দিয়ে দেখাচ্ছি, তো এখান থেকে আমরা শিপ বিল্ডার টুলটা দিয়ে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু আমাদের এখান থেকে কী হলো, ডিলিট হয়ে গেছে। আমরা যদি এখন দেখি যে আমাদের এই মাথার যেটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা কী করব, কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা যদি সেই অংশটাতে ক্লিক করে তাহলে সেই অংশটা অবশ্যই সেটা ডিলিট হয়ে যাবে। তো তারপরে আমরা যাবো সিলেকশন টুলের, এখান থেকে দেখতেছি যে আমার কোনোটা ইয়া আছে কিনা। হ্যাঁ, আমাদের ইয়াও আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের যে পেন টুল আছে সেই পেন টুল থেকে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিব। নেওয়ার পরে আমরা এই যেটা সিলেক্ট আছে এই সিলেক্ট এই মাঝখানের যেটা আছে এইটা আমরা বাঁকা করে নেব একটু, এইরকমভাবে আমরা একটু বাঁকা করে নেব। বাঁকা করে নেওয়ার পরে এইটা আবার এই পাশে নিব, এই পাশে যেটা আছে এইটা আমরা এই পাশে এইভাবে নিয়ে নিব।
তো এইভাবে আমরা নিতে পারি, আবার এটা একটু বাড়তি করে এই পাশেও নিতে পারি এইভাবে। তো আমরা যেভাবে ইচ্ছা আমরা কিন্তু সেভাবে এটা নিতে পারি। তো আমরা যতটুকু পরিমাণ নিলাম ততটুকুই থাক। তো এখান থেকে আমরা সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে দেখবো হ্যাঁ বাঁক হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো এটা আমরা কি করব, এটা টোটালটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে আমাদের রোটেট টুল যেটা আছে, রোটেট টুলে যাব। যাওয়ার পরে আমরা এই যে রোটেট টুলের এইখানে যেটা আছে এইখানে আমরা ক্লিক করব। একটা ক্লিক করলে আমাদের এইখান থেকে কিন্তু এটা রোটেট হবে। তো এখান থেকে রোটেট করার জন্য আমরা কিবোর্ডের অল বাটন ধরে ডাক করতেছি যাতে করে আমাদের ডুপ্লিকেট হয়। তো আমরা এখান থেকে কিন্তু ডুপ্লিকেট করে নিলাম। এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমাদের যে যতটুকু দরকার ততটুকু রাখার পরে আমরা পরেরটুকু আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শিপ বিল্ডার টুলে যাব, আবার এই শিপ বিল্ডার টুলে যাব। তো আমি এই মাথার থেকে এতটুকু রাখতে চাচ্ছি আর এই পুরোটা আমি ডিলিট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা শিপ বিল্ডার টুলে এখানে কিন্তু প্লাস আছে, আমরা এখান থেকে কী করব, আমরা মাইনাস করব। মাইনাস করার জন্য শিপ এবং অল মানে আমাদের যে অল্ট বাটন আছে সেটা আমরা কিবোর্ড থেকে চাপ দিয়ে ধরে রাখবো। এই যে এখান থেকে কিন্তু আমরা এটা ডিলিট হয়ে গেছে। আমরা এই অতিরিক্ত যে জালা আছে সেটাও আমরা ডিলিট করবো। সেটা কি দিয়ে আমাদের অল বাটন ধরেই আবার ড্রাগ করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরে আমরা কি করব, এইটা এবং এইটা কিন্তু আলাদা করতে হবে আমাদের, কিন্তু আলাদা শেপ। তো এখান থেকে আমরা এইটা ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে, এখানে এটা ক্লিক করলে আলাদা হয়ে যাবে। তো দুইটা কিন্তু এখন আমাদের আলাদা আলাদা হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এই যে এখানে এটা কিন্তু আমার আলাদা আলাদা শেপ, এটা একটা শেপ, এটা আর একটা শেপ, ঠিক আছে। আমার কিন্তু এখানে সিলেক্ট করলে এই যে একটা সিলেক্ট হচ্ছে, আর এখান থেকে এটা সিলেক্ট করলে শুধু এটা সিলেক্ট হচ্ছে, তার মানে আলাদা আলাদা শেপ। তো আমরা টোটালটাই আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা উপরেতে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্টে চলে যাবো। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের এটা গ্রেডিয়েন্ট হবে না, কারণ এখান থেকে আমার কী আছে, ফিল কালার কিন্তু অফ করা আছে, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু এখানে যতই ক্লিক করি এটা কিন্তু হবে না। তো আমরা এখান থেকে কী করব, এই যে টুল আছে এখানে, ঠিক আছে, যে গ্রেডিয়েন্ট যেটা আছে এটাতে ক্লিক করলেই আমার এটা কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো এখন আমরা কাস্টমাইজ করে নিব। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই প্রথম একটা একটা করে শেপ আমরা সিলেক্ট করব। প্রথম এই পাশে শেপটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা যে কোনো একটা কালার দিব। তো এখান থেকে আমরা এরকম একটা কালার দিলাম, আর এই পাশে আমাদের যে ব্ল্যাক আছে সেটা ব্ল্যাকই থাকার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে টুলটা আছে, আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, সেটা দিয়ে আমরা এইভাবে এটা সিলেক্ট হয় না, সিলেক্ট হয়ে আমরা এইভাবে ড্রাগ করে নেব। তো এই পাশে হচ্ছে কালো আর এই পাশে হচ্ছে আমাদের যে কালারটা দিছি সেই কালারটা। তো আমরা যদি এরকম করে ড্রাগ করি, এই যে আমাদের কালো কালারটা চলে আসতেছে, আবার ওই কালারটাও চলে আসতেছে। তো এখান থেকে আমরা কি করব, এইটা যদি একটু উপরে উঠাই দিই এরকমভাবে, এই যে, তাহলে কিন্তু এখানে কালারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। যদি আমরা এখানে ভিন্ন কালার দিই তাতেও কিন্তু সমস্যা নেই। তো আমরা ভিন্ন কালার দিয়ে পরে দেখব। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের এই শেপটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো চাচ্ছি যে এখান থেকেও আমরা এরকমভাবে একটা কালার দেওয়ার জন্য, তো এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই ধরনের কালারটাই দিব। দেওয়ার পরে আমরা এই পাশে ব্ল্যাক আসছে এবং এই পাশে হোয়াইট আসছে। তো আমরা এখান থেকে এই টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কালোটা কোন পাশে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে কালোটা এই পাশে থাকুক, আমরা এটা ভিন্নভাবে নিব। তো এইটা আমরা এইভাবে দিব, এই যে এরকমভাবে দিব, যাতে আমাদের কালোটা একটু এই পাশ থেকে যায়। তো এখান থেকে আমরা এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা যদি দেখি এখানে কালারটা একটু হোয়াইট করে দিচ্ছি, এই পাশে এই যেভাবে একটু হোয়াইট করে দিলাম, দিয়ে দেওয়া। তারপরে এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে যে আছে, কালারটা আছে সেটা রেখে দিলাম। তো এখান থেকে আমরা করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এই যে আছে এটা আমরা গ্রুপ করে নিব, দুইটা গ্রুপে একটা গ্রুপ করে নিব। গ্রুপ করার জন্য টোটালটা আমরা যেটা আছে টোটালে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব এখান থেকে গ্রুপে, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করলে আমাদের এটা গ্রুপ চলে আসবে। তো গ্রুপে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে এইটা আমরা রোটেট করে নিব। তো রোটেট করার জন্য আমরা কিসে যাব, রোটেট টুলে যাব। রোটেট টুলে যাওয়ার পরে আমরা এই যে এইখানে আমরা যে সেন্টারটা আছে আমাদের অ্যাঙ্কার পয়েন্টে যেটা আছে, অ্যাঙ্কার পয়েন্টের এখানে কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা কিন্তু ক্লিক করব। কিবোর্ডের ওয়াল বাটন ধরে ক্লিক করলে আমাদের যে এত ডিগ্রি আসছে, আমরা মূলত এরকমভাবে আগে একটা করছিলাম, এই জন্য আসছে। তো 30.98 যেটা আছে এটা আমাদের এখানে কিন্তু আমরা এখানে ওকে দিব না, এখানে আমরা কপি দিব। কপি দিলেই আমাদের এটা চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে কী করব, কিবোর্ডের কন্ট্রোল ধরে তারপরে ডি চাপতে থাকবো। যত সময় আমার পূরণ না হয় পুরোটা, তত সময় আমরা এখান থেকে চাপতে থাকবো। তো এখান থেকে যদি আমরা দেখি যে এই যে এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে এটা চলে আসছে। তো এখান থেকে আমার মেলেনি, আমি যদি একটু দেখি এখান থেকে কিন্তু এখানে কিন্তু আমাদের মেলেনি।
তো না মেলার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে প্রথম যেটা আছে এটা আমরা সিম্পলভাবে আঁকালাম, তারপরে যদি আমরা না মেলে তাহলে এটা আমরা কি করব, এখানে নিয়ে রাখলাম। রাখার পরে এই যে ইয়াটা আছে আমাদের, যে এই একটা ইয়ে আছে, সেটা আমরা কিবোর্ডের অল বাটন ধরে একটা কপি করে নিব। এই যে আমাদের কপি করে নেব। তো আমরা এখানে দেখতেছি আমার কয়টা আছে, আমাদের 13-14টা আছে। তো আমরা এখান থেকে একবার সুন্দরভাবে মেলানোর জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এই যে আমাদের ইয়া টুলটা আছে, রোটেট টুল আছে, রোটেট টুল নিয়ে এখানে আমরা কিবোর্ডের অল বাটন ধরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, যে এরকম আছে আমরা এরকম রাখবো না। আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে কয়টা আমরা এই ইয়াটা নেব সেই কয়টা আমরা ভাগ করব। তো 360 ডিগ্রি পুরোটা 360 ডিগ্রি হলে আমরা এখানে ভাগ দিব হচ্ছে 13 দিয়ে, মানে আমরা 13টা নিতে চাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা কপি দিব, এখান থেকে কপি দিলে আমাদের এটা চলে আসবে। আসার পরে আমরা এখানে কন্ট্রোল ডি চাপলেই আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে একই রকমের রেটে চলে আসবে। তো আমরা যদি এখন দেখি এখানে কিন্তু আমাদের উল্টাপাল্টা হয়েছিল, কিন্তু এখন কিন্তু আর এটা উল্টাপাল্টা নেই, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা এখানে যেটা করলাম এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা যেটা আছে আমরা এটা রাখবো। তো আমরা এখান থেকে কিন্তু ভিন্ন কালারটাও অ্যাপ্লাই করতে পারবো। এখানে যে কালার আছে সেই কালার বাদ দিয়ে কিন্তু আমরা অন্য কালারটাও অ্যাপ্লাই করতে পারবো। তো করার জন্য আমরা কি করব, এখান থেকে পুরোটা ইয়ে আছে এটা আমরা পুরোটা আগে একটা কপি করে নিই, কিংবা গ্রুপ করে নিই। এটা আমরা যদি গ্রুপ করি তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে কিন্তু এটা আমরা একদম গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমরা যদি এইটা দেখি যে এখান থেকে আমরা যে কোনো কালার কিন্তু এই যে আমাদের গ্রেডিয়েন্টের এখানে কিন্তু যে কোনো কালার দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই যে এখানে আমাদের যে কালারগুলো আছে সেই কালারগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা চাই যে আমাদের এই কালারটা আমরা নান করে দিব, তাহলে আমরা টপ নিয়ে আসবো, টপে নিয়ে আসার পর এটা নান করে দিলে কিন্তু সেটা আমাদের নান হয়ে যাবে। তো মূলত এরকমভাবে আমাদের ডিজাইনটা করে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে নতুনরা এগুলো শিখতে পারে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।